হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের 3.2 এই অধ্যায়ের পার্ট 4 এ। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আজকে আমরা করব 2 নাম্বার অঙ্ক সরল করো এর ক নাম্বারটা। এখানে দেখো, আমরা প্রশ্নটা একটু পড়বো, পড়ার পর একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। দেখো, তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে দেখতে পারবা যেখানে এই এতটুকু আর এই এতটুকু সেম, আবার এই এতটুকু আর এতটুকু সেম। তো আমরা মনে 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 এই সেম পার্ট গুলাকে কিছু একটা ধরে নিব, ঠিক আছে? ধরো, এখন মনে মনে যদি ধরো তাহলে আর কোনো হিসাব নিকাশ করা দরকার নাই, তোমার যা খুশি তা ধরতে পারবো। এখন আমরা নর্মালি সূত্রগুলা শিখি কি দিয়া? এ আর বি দিয়ে শিখি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল স্কোয়ার, এরকম ভাবে শিখি। সো এখানে আমরা ধরো এই পার্টটার আমি যদি মনে মনে এ ধরি, এই পার্টটার যদি মনে মনে বি ধরি, তাহলে এটা যেহেতু এ আর এটা যেহেতু সেম, এই কারণে আমরা এটাকে এ ধরবো, আর এইটা আর এইটা যেহেতু সেম, এটাকে আমরা বি ধরবো। এখন একটু যদি খেয়াল করি, দেখো আমার কাছে এ এতটুকু যদি হয় এ, তাহলে উপরে একটা কিউব আছে, তার মানে এটা আমরা মনে মনে বলতে পারি এ কিউব মাইনাস এতটুকু হচ্ছে বি, এতটুকু হচ্ছে বি, আর এই যে একটা কিউব আছে, তার মানে বি কিউব, এ কিউব বি কিউব মাইনাস আহ এখন দেখো এ কিউব আছে বি কিউব আছে, এরকম একটা সূত্র কি আমরা শিখছি মনে হয়? দেখো তো মনে করি যে আমরা এরকম কোন সূত্র শিখছি কিনা, যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এরকম কিন্তু একটা সূত্র শিখছিলাম, ঠিক না? আচ্ছা, এই সূত্রটার কত ছিল, যে এ প্লাস বি হোল কিউব, সরি মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব। আচ্ছা, তাহলে আমার কাছে এ কিউব আছে, আবার বি কিউবও আছে। এখন আহ আবার এ বিও আছে, এই যে দেখো একটু মার্ক করি আমরা, এই যে দেখো এ কিউব, এই যে এ কিউব, এই যে এ কিউব, বি কিউব, এই যে বি কিউব। আচ্ছা, এ বিটাও আছে, এই যে দেখো এ, এই যে এ, এই যে বি, এই যে বি আছে। তাহলে নাই কি, মিসিং কি? মিসিং হচ্ছে এই যে এই জায়গাটা, এখানে 3 নাই, আর হচ্ছে এ মাইনাস বিটা নাই। 3 নাই, আর কি নাই? এ মাইনাস বি নাই। তাহলে এখন আমার কি করতে হবে? এই যে আমার কাছে এ আর এ মাইনাস বি, এটার পরিবর্তে আমার এখানে কি আছে? 6x আছে। এখন আমাদের কি করতে হবে? এই সূত্রের মতো করার জন্য যে কোনো ভাবে এই 6x কে এমন ভাবে মডিফাই করতে হবে যেন যেন 3 ইন্টু এ মাইনাস বিটা আমরা পাই। চলো আমরা দেখি কিভাবে করা যায়। আচ্ছা, এখন এই পার্টটা যেভাবে আছে সেভাবে রাখো, 7x প্লাস 3b, এই যে রেখে দিলাম, দেন হোল কিউব মাইনাস 5x প্লাস 3b, 5x প্লাস 3b হোল কিউব মাইনাস। আচ্ছা, যেহেতু এখানে 3 আছে, আমরা 6 কে ভাঙায় কি লিখতে পারি? 6 কে ভাঙায় লিখতে পারি এই যে 3 ইন্টু 2 কিন্তু লিখতে পারি, তাই না? 6 কে ভাঙায় 3 ইন্টু 2 লিখতে পারি, আর এই যে x ছিল, এই যে x রাখলাম, ঠিক আছে? আচ্ছা, আর কি করা যায়? আর হচ্ছে এই দুইটা তো ছিল, এই যে এবি, এই এবি কে যদি আমরা লিখি, এই যে এ কত, এ আছে হচ্ছে 7x প্লাস 3b, আর এখানে আছে 5x প্লাস 3b। দেখো তো জিনিসটা একটু বুঝছো কিনা? কিছু করে নেই, জাস্ট 6 কে ভাঙা 3 ইন্টু 2 লিখছি, x এর জায়গায় x লিখছি, এই সম্পূর্ণটাকে যেমন আছে তেমন উঠাইছি, এই সম্পূর্ণটাকে যেমন আছে তেমন উঠাইছি। ওকে, আচ্ছা, এরপরে মানে আমি ভাঙায় ভাঙায় আস্তে আস্তে করি, পরে তুমি যখন করতে পারবা তখন কিছু লাইন স্কিপ করে ফাস্ট করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরের লাইনে আসো, 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস এই যে 3 ইন্টু, আচ্ছা যেহেতু আমার 3 সাথে এবি আছে, আমি এই যে এটার তো এ ধরছিলাম মনে মনে, তো এটার আগে লিখে ফেলি
7x প্লাস 3b, আর এটারে লিখি 5x প্লাস 3b। এই যে দেখো, এখন একটু খেয়াল করো, এটার আমরা মনে মনে ধরছিলাম a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab। এই যে দেখো, এতটুকু পর্যন্ত আমরা কভার করে ফেলছি, তাই না? এই যে দেখো, এতটুকু পর্যন্ত কভার হয়ে গেছে। এবার নাইকে নাই হচ্ছে a মাইনাস বিটা নাই। এখন a মাইনাস বি না দেয়া ওর এখানে কি আছে? এখানে আছে হচ্ছে 2x আছে। আমরা কাজ করি, আমরা জোর জবরদস্তি a মাইনাস বি লিখে ফেলি, লেখা দেখি যে আসলে মানের কোনো পরিবর্তন হয় কিনা। তো আমার কি দরকার? a মাইনাস বি দরকার। তাহলে a হচ্ছে আমার এটা আর b হচ্ছে আমার এটা। তাহলে লিখি যে 7x প্লাস 3b, এই যেটা হচ্ছে তোমার a, আর b কোনটা? b হচ্ছে 5x প্লাস 3b। এই যে 5x প্লাস 3b, আর এই যে যেহেতু মাইনাস দরকার, এই যে মাইনাস দিয়ে দিলাম, এবং এই দুটো যেহেতু একটা ব্র্যাকেট আছে, আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারবো না, সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করে নিলাম। বুঝতে পারছো? এখন দেখো, আমরা কিন্তু সূত্রটা মোটামুটি মিলাই ফেললাম, তাই না? এই যে এই পার্টের ধরলাম হচ্ছে a, আর ওই যে কিউব আছে a কিউব। এই পার্টের ধরলাম b, ওই যে কিউব আছে b কিউব। তারপরে এই যে তোমার 3, তারপর হচ্ছে এই যে a, তারপরে এই যে b। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এই যে দেখো, সূত্র কিন্তু মিলাই ফেলছি। বাট এখন আমরা একটু আগের লাইনে যদি তাকাই, এইটার সাথে এটা মিলতেছে, এখানেও মিলতেছে, 3 আর 3 মিলতেছে, এইটা মিললো, এইটাও মিললো। বাট এই পার্টটা তো আগের লাইনে ছিল না। আগের লাইনে কি ছিল? আগের লাইনে ছিল 2x। তো এখন প্রশ্ন হচ্ছে, এই 2x থেকে এত বড়টা যে লেখলাম, মানের কোনো পরিবর্তন হয় কিনা। যদি 2x আর এই সবটার মান সেম হয় তাহলে লিখতে পারবা, আর যদি এই এতটুকুর মান 2x এর সমান না হয় তাহলে লেখা যাবে না। আমরা তো ব্যাটাগিরি করে লিখে ফেললাম। এখন আমরা জাস্ট চেক করব যে আসলে এইটা আর এই 2x মানে সেম হয় কিনা। জাস্ট এটা আমরা চেক করব, চেক করে তোমাকে দেখাবো, বাস, আর কিছু না। বাট এটা তোমার দেখানো দরকার পড়বে না, তুমি নিজে নিজে একবার রাফিকে একবার চেক করে নিবা যে আসলে এতটুকুর মান 2x এর সমান হয় কিনা। জাস্ট তুমি এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে একটু খেয়াল করো। জাস্ট আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দেই, 7x প্লাস 3b, এই এই জায়গাতে তুমি ব্র্যাকেট উঠায় দাও, তো সামনে তো মাইনাস আছে। ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে মাইনাস কি করে? ভিতরে গিয়ে চিহ্নগুলো চেঞ্জ করে দেয়। তো এই যে মাইনাসটা উঠাই দিলা তুমি, এই যে কি হবে? তাহলে মাইনাস 5x হবে, আর এই যে প্লাস আছে, প্লাসে মাইনাসে এটা মাইনাস 3b হয়ে যাবে, তাই না? এখন খেয়াল করো, এই যে মাইনাসের 3b আর প্লাসের 3b কাটা, 7x আর মাইনাস 5x, তাহলে 7টা x থেকে 5টা x যদি বিয়োগ দেওয়া হয় তাহলে থাকে কত? 2x থাকে। দেখছো? তার মানে এইটার মান 2x। তাহলে এই যে 2x আছে, এই 2x এর জায়গায় আমরা এই সম্পূর্ণটা লিখতে পারি। দেখো তো জিনিসটা বুঝছো কিনা। আমি আরেকবার ক্লিয়ার করে বলি, এটা যেমন আছে তেমনটা লিখছি, এটা যেমন আছে তেমনটা লিখছি, 3 লিখছি, হ্যাঁ, এই যে 3 লিখছি, এইটারে লিখলাম, এইটারেও লিখলাম। তাহলে রয়েছে কোনটা? এই যে 2x টা রয়েছে। এখন এই 2x আর এই সবটার মান কিন্তু সেম। এই যে এখানে মাত্র আমরা প্রমাণ করলাম, ঠিক আছে? তাহলে এই যে 2x এর জায়গায় আমরা এই সম্পূর্ণটা লিখতে পারি। এখন কথা হচ্ছে যে প্রশ্ন আসতে পারে যে আমি কেমনে জানলাম যে 2x কে যে এত বড় করে লেখা যায়, কিভাবে জানবো? এখন দেখো, এটা আমরা কিভাবে বুঝছি? আমরা কি করছি? আমরা জোর জবরদস্তি করে কিন্তু এটা লিখছি, তারপরে চেক করে দেখছি যে আসলে এই শব্দের মান 2x আসে কি না। হ্যাঁ, আসলে আসছে। এখন জোর জবরদস্তি কেন লিখছেন আপনি? এই কারণে লিখছি যাতে আমরা এই যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b সূত্রটা ফেলাতে পারি। এই যে দেখো, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। বুঝা গেছে? আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা যদি থাকে অবশ্যই জানাবা। ওকে, তাহলে চলো আমরা সামনে আগাই। এই যে, আচ্ছা, এখন তো আর কোনো টেনশন নাই, এখন তো সূত্রতে পড়ে গেছে। এবার জাস্ট তুমি সূত্র লেখো। এখন সূত্রটা কি? সূত্র হচ্ছে a মাইনাস হোল কিউব, a মাইনাস b হোল কিউব। তাহলে আমার a কত? a হচ্ছে 7x প্লাস 3b। এই যে a মাইনাস b কত? b হচ্ছে
5x প্লাস 3b, তাই না? এই যে ব্র্যাকেটটা কিন্তু দিতে হবে। কেন ব্র্যাকেট দিতে হবে? কারণ এর সামনে কি আছে? মাইনাস আছে। মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেটটা দিয়ে তারপরে কাজ করবা। পরে আস্তে আস্তে যখন তুমি বড় হয়ে যাবে, তখন তুমি চাইলে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন হালকা পাতলা কিছু জিনিস স্কিপ করতেই পারো। আচ্ছা, এবার এখন আমরা কি করব? এই যে ব্র্যাকেটটাকে উঠায় দিব। ব্র্যাকেট উঠানোর সময় খেয়াল রাখবা সামনে মাইনাস আছে কিনা। এখন এই ব্র্যাকেটের সামনে কি মাইনাস আছে? এই ব্র্যাকেটের সামনে মাইনাস নাই। তো সামনে যদি মাইনাস না থাকে তাহলে কোনো টেনশন নাই, তুমি নিশ্চিন্তে 7x প্লাস 3b লিখতে পারো। বাট এই ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, সো এই ব্র্যাকেটটা যখন তুমি উঠাইবা তখন এই মাইনাস কি করবে? ভিতরে গিয়ে সবগুলো প্লাসের মাইনাস করে দেবো, মাইনাসের প্লাস করে দেবে। ভিতরে একটা এই যে দেখো 5x, 5x এর সামনে কি আছে? 5x এর সামনে প্লাস আছে। এবার এটা কি হয়ে যাবে? মাইনাস 5x হয়ে যাবে। 3b এর সামনে প্লাস আছে, মাইনাস 3b হয়ে যাবে। বুঝা গেছে? ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দাও, কিউবের কিউব দিয়ে দিলাম। আচ্ছা, এবার যোগ বিয়োগ করো। এই যে দেখো এখানে 3b আছে প্লাসের, এখানে 3b আছে মাইনাসের, তাহলে প্লাসের 3টা 3b, মাইনাসের 3টা 3b কাটা। আচ্ছা, এবার দেখো 7x মাইনাস 5x, এটা নিয়ে এবার চিন্তা করবা। এখানে x আছে কয়টা? 7টা। এখানে x আছে কয়টা? 5টা। কিন্তু সামনে কি আছে? বিয়োগ। তার মানে 7টা x থেকে 5টা x বিয়োগ। বুঝছো? এভাবে হিসাব করবা, তাহলে দেখবা যে ঝামেলা একটু কম লাগবে, মাথার মধ্যে ঝামেলা একটু কম হবে। আচ্ছা, তাহলে 7টা x থেকে 5টা x বিয়োগ দিলাম, থাকে কয়টা x? থাকে হচ্ছে 2টা x থাকে। কয়টা x থাকে? 2টা x থাকে। আচ্ছা, আর ওই যে কিউব, কিউবকে তুমি দিয়ে দাও। এখন 2 কে তুমি কিউব করো, 2 কে কিউব করলে কত হয়? 8। x কে কিউব করলে কত হয়? x কিউব। কষ্ট লাগছে? কষ্ট যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভাইয়া বুঝতে পারি না এই জায়গাটা, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে হচ্ছে আমাদের সরলের আনসার। যে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে পড়বা। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।